হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একটি বোয়াল মাছের অনবদ্য রেসিপি। সেটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে পোস্ত দিয়ে। এবার চলো সম্পূর্ণ রান্নাটা দেখো আমার সাথে, কীভাবে বানাই আমি রেসিপিটা। নিয়ে নিচ্ছি এখানে নুন হলুদ মাখানো বোয়াল মাছ। নিয়ে নিচ্ছি নুন, গোটা জিরে আর সাদা সর্ষে পোস্ত আর কাজু বাদাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। একদম হালকা হাতে এটা ভাজতে হবে। আর যেহেতু বোয়াল মাছ একটু ছিটকায়, সেই জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকেই আপনারা সবসময় ভাজার চেষ্টা করবেন। মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এবার ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। বাটা মশলার মধ্যে নিয়েছি আমি কাজু বাদাম, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর পোস্ত। এবার দিয়ে দিচ্ছি নুন। এই রান্নাটায় আমি হলুদ ইউজ করছি না, যেহেতু এটা আমি কাজু বাদাম আর পোস্ত দিয়ে করছি। এই রান্নাটায় আমি হলুদ ইউজ করছি না। এবার মশলাটা ভালো মতো ভাজতে হবে। মশলাটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে। দেখুন মশলার গায়ে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব জল। মশলাগুলো ভালো মতো জলের সাথে মিশিয়ে নেব। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিট ওয়েট করবো ঝোলটা ফোটার জন্য। 2 মিনিট পর ফিরে এলাম, ঝোলটা পুরো ফুটে গেছে। এবার আমি অ্যাড করে দেবো ভেজে রাখা বোয়াল মাছের টুকরোগুলো। ভালো মতো মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, দিয়ে লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট ওয়েট করবো। 5 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা প্রায় রান্না আমার হয়ে এসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার আবার লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিট ওয়েট করব, পুরো রান্নাটা হয়ে যাওয়ার অবধি। 2 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা প্রায় আমার শেষ। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার পোস্ত দিয়ে বোয়াল মাছ। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা আপনারা করে কিন্তু খাবেন। এটা খুবই ইজি প্রসেসে রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি।